আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব টাক মাথায় চুল গজানোর হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে এবং কার্যকরী কিছু মেডিসিন থাকবে। আর এই টাক পড়া বা এটাকে বলা হয় স্বাভাবিকভাবে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। আসলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া মানেটা কি? অ্যান্ড্রোজেনিক হচ্ছে প্যাটার্ন, আর অ্যালোপেসিয়া অর্থাৎ চুল পড়ে যাওয়া। অর্থাৎ যে প্যাটার্নে বা লক্ষণে চুল পড়ে যায় সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার লক্ষণগুলো কি থাকে? লক্ষণগুলো থাকে যে সকল পুরুষের চুল পড়ে যায় তাদের দেখা যায় কপালের দুই পাশ থেকে চুল উঠতে উঠতে একেবারে ভিতর পর্যন্ত চলে যায়। এটা একটা বিষয় থাকে, এটা প্যাটার্ন থাকে। আবার কারো কারো দেখা যায় মাথার মাঝখান দিয়ে, অর্থাৎ মাঝখান দিয়ে চুল পড়তে পড়তে সামনের দিকে চলে আসে। আবার কারো পিছন দিক থেকে চুল উঠতে উঠতে মাথার মাঝখানের দিকে চলে আসে। অর্থাৎ নির্দিষ্ট একটা প্যাটার্নে, নির্দিষ্ট একটা আকৃতিতে এই চুলগুলো পড়ে যায়। আবার মেয়ে যারা আছে বা নারী যারা আছে তাদের লক্ষণটা থাকে তাদের মাথার মাঝখান দিয়ে চুল উঠতে উঠতে একেবারে পাতলা হয়ে যায়। এবং এই পাতলা হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই যে চুলগুলো পড়ে যাচ্ছে ওখানে নতুন করে আর চুল গজায় না, যার কারণে একটা টাকের সমস্যা দেখা দিয়ে থাকে, বা যেটাকে আমরা স্থানীয় ভাষা বলি টাক পড়ে যাওয়া। এবার আসুন কি কি কারণে টাকগুলা পড়ে। এর অন্যতম যে কারণ থাকে সেটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণ। ধরুন আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু, চাচা, খালা, মামা যদি এরকম কারো এই সমস্যা থাকে, সেই জিনটা যদি আপনি পেয়ে থাকেন জিনগত কারণে, তখন দেখা যাচ্ছে যে আপনারও চুল পড়তে পারে বা চুলগুলো এই প্যাটার্নে পড়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে কিছু হরমোনাল কারণ, অর্থাৎ যদি কোনো নারী বা পুরুষের গ্রোথ হরমোন এবং সেক্সুয়াল হরমোনের ক্ষরণ বা উৎপাদন যদি সঠিক মাত্রায় না হয়, যদি ইমব্যালেন্স সৃষ্টি হয়, তখন সে কারণেও এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় নম্বর যে কারণটা থাকে দেখা দেয় এটা হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যাদের বয়স 18 বছর পার হওয়ার পরে 18 থেকে 40-এর মধ্যে থাকেন তাদেরও এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। খুব অল্প বয়সেই এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা টাক পড়া সমস্যা দেখা দিয়ে থাকে। আর 4 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা, এগুলো যদি কারোর মধ্যে বেশি থাকে সে কারণেও এই সমস্যা দেখা দিয়ে থাকে। 5 নম্বর যে কারণ এটা হয়ে থাকে অপুষ্টি। যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বা পুষ্টির ঘাটতি থাকে, হয়তো আপনি পুষ্টিকর খাবার খেতে পারছেন না, অথবা পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন আপনার শরীর শুষে নিতে পারছে না, অর্থাৎ আপনার মেটাবলিজম সিস্টেমটা ভালো নেই, সে কারণেও এমনটা হতে পারে। 6 নম্বর যে কারণ এটা হয় সেটা হচ্ছে ঘুমের সমস্যা। আমরা বলি একজন মানুষের সুস্থ থাকতে হলে রাত 9টা থেকে 10টা বা সর্বোচ্চ 11টার মধ্যে বিছানায় যেতে হবে, এবং ভোর 5টা থেকে 6টা পর্যন্ত একটা ফ্রেশ 7 থেকে 8 ঘন্টার ঘুম দেওয়ার প্রয়োজন। কিন্তু অনেকে দেখা যায় হয়তো ফ্রেশ ঘুম হয় না, অথবা রাতে 12টা, 1টা বা 2টায় ঘুমাতে যাচ্ছেন, সকালে হয়তো উঠতেছেন কিন্তু আপনার রাতে যে 10টার মধ্যে ঘুমালে যে উপকারটা পেতেন সেটা হয়তো পাচ্ছেন না, আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসতেছে, অথবা ঘুমটা ফ্রেশ হচ্ছে না, এ কারণেও চুলটা পড়ে যাচ্ছে। 7 নম্বর যে কারণে আপনার এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার বা স্টাইলিং বা হেয়ার স্টাইল করা। অনেক সময় দেখা যায় অনেক নারী এবং পুরুষ হেয়ার স্টাইল করার জন্য তারা দেখা যাচ্ছে চুলে বিভিন্ন প্রকার জেল ব্যবহার করেন, ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত জেল, অথবা দেখা যাচ্ছে চুলে কালার করেন, চুলে রিবন্ডিং করেন, বারবার হিট দেন। এই সকল কেমিক্যালের বা এই সমস্ত অতিরিক্ত হিটের কারণে তখন তাদের চুল পড়ে যেতে থাকে বা এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসির সমস্যা দেখা দিয়ে থাকে। এবার আসি, এই লক্ষণ যদি থাকে, এই কারণের মধ্যে যদি আপনার নির্দিষ্ট বিষয় আপনি খুঁজে পান, তাহলে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন? এক্ষেত্রে প্রথম নাম্বার যে মেডিসিনটা খেতে বলবো এটা হচ্ছে জার্মানির একটা হোমিওপ্যাথি কম্পোজিশন মেডিসিন। এটার নাম হচ্ছে R89। এই R89 এই মেডিসিনটা আপনারা যতটুকু সম্ভব সিল প্যাক কেনার চেষ্টা করবেন। এবং এটা জার্মানির একটা এমন একটা হোমিওপ্যাথি কম্পোজিশন মেডিসিন যে এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে প্রত্যেকটি উপাদান আপনার এই অ্যালোপেসিয়া সমস্যা দূর করতে, হরমোনাল ভারসাম্য ফিরিয়ে আনতে এবং নতুন চুল গজাতে কাজ করে থাকবে। এই R89 জার্মানি হোমিওপ্যাথি কম্পোজিশন মেডিসিনটি আপনারা বাজার থেকে কেনার পরে খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার করে খাবেন, অর্থাৎ সকালে, দুপুরে, রাতে। খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা পরিমাণ ওষুধ দিয়ে খেয়ে নেবেন। এভাবে দিনে 3 বার করে চলবে। দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে জ্যাবোরন্ডি মাদার টিংচার। এটাও আপনারা জার্মানির হোমিওপ্যাথি মেডিসিনটা নেওয়ার চেষ্টা করবেন, অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। এই জ্যাবোরন্ডি মাদার টিংচার এই মেডিসিনটা আপনাদের ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে আপনার যে জায়গাগুলো চুল পড়ে গেছে ওই জায়গাগুলো
ফোঁটা আকারে দিয়ে ভালোভাবে আলতো করে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে চুলের যে স্কাল্প বা গোড়ায় গোড়ায় যাতে পৌঁছায় সেভাবে দিবেন। এটা রাতে একবার করে আপনারা ব্যবহার করবেন। তৃতীয় নম্বর যে মেডিসিনটা আপনাদের দরকার সেটা হচ্ছে থোজা অনেম। এই থোজা অনেম এটাও আপনারা জার্মানির হোমিওপ্যাথিক মেডিসিনটা নেওয়ার চেষ্টা করবেন। এই থোজা অনেম এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহের শুক্রবার, অর্থাৎ সপ্তাহে একদিন শুক্রবার রাতে খাওয়ার 30 থেকে 40 মিনিট আগে 3 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে এটা খেয়ে নেবেন। এটা সপ্তাহে একদিন খাবেন। এবার 4 নম্বরের যে বিষয়টা থাকবে এটা হচ্ছে আপনি যে কোনো একটা ভালো মানের তেল ব্যবহার করবেন। এক্ষেত্রে চাইলে আপনি ভালো মানের জ্যাবোরন্ডি হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন। অবশ্যই ভালো কোয়ালিটি দেখে নেবেন। এবং এই জ্যাবোরন্ডি হেয়ার অয়েলের পাশাপাশি আপনারা চাইলে আমার নিজের তৈরি একটা তেল, এটা আমি বাণিজ্যিক নাম দিয়েছি কাজল হেয়ার অয়েল, এই তেলটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা চাইলে আপনারা বাংলাদেশের মধ্যে যারা আছেন অর্ডার করলে আমি কুরিয়ার মধ্যে পাঠিয়ে দেবো, জায়গা বসে পেয়ে যাবেন। আপনারা জ্যাবোরন্ডি হেয়ার অয়েল ব্যবহার করেন আর আমার থেকে এটা নিয়ে ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সপ্তাহে 2 দিন গোসল করার কমপক্ষে 40 থেকে 50 মিনিট আগে এই তেলটা মাথার গোড়ায় স্কাল্পে দিয়ে আপনারা 30 থেকে 40 মিনিট অপেক্ষা করবেন। এরপরে যে কোনো প্রকার ভালো মানের মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর এই তেলটার মধ্যে এমন কিছু উপাদান দিয়েছি যেটা আপনার চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে কাজ করবে। এবং আপনারা এটা যারা ব্যবহার করবেন এবং এই মেডিসিনগুলো খাবেন, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা উন্নতি বা ফলাফলটা উপভোগ করতে পারবেন। তো এবার আসি যে মাইল্ড শ্যাম্পু কেন বলেছি, অর্থাৎ যে শ্যাম্পুগুলো ক্ষার কম থাকে, ক্ষতি কম, সেই শ্যাম্পু ব্যবহার করবেন। আর তার থেকে ভালো হয় যে বাংলাদেশের মধ্যে যারা আছেন যদি আর্নিকা শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। আর্নিকা শ্যাম্পুটা মূলত খুব ভালো মেডিকেল একটি ফর্মুলার শ্যাম্পু এবং এটা আপনি যেহেতু হোমিওপ্যাথি মেডিসিন গুলো খাচ্ছেন সেক্ষেত্রে এই আর্নিকা হেয়ার মানে শ্যাম্পুটা আপনার জন্য খুব ভালো কাজ করবে। এই জন্য আপনারা চাইলে হয় মাইল্ড শ্যাম্পু অথবা আর্নিকা শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। এবার আসি যে কতদিন আমরা এই মেডিসিনটা খাবো এবং এই শ্যাম্পু এবং তেল ব্যবহার করব। এক্ষেত্রে আপনাদের বলবো একটানা 3 মাস নিয়মিত খেতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। আর সতর্কতামূলক ভাবে কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন যখন খাবেন, চিকিৎসাধীন অবস্থায় থাকবেন, তখন কাঁচা পেঁয়াজ, রসুন, তেঁতুলের টক, পচা বাসি ঠান্ডা খাবার, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা খাবার এগুলো থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ এগুলো আমাদের হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা বা ক্রিয়া নষ্ট করে ফেলে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে এই মেডিসিন খেলে কি সকলের কাজ করবে, বিষয়টা হচ্ছে একদমই এরকমের নয়। এটা হচ্ছে দেখা যাচ্ছে সকলের কাজ করবে এমন না, তবে এটা অনেকের কাজ করবে। কারণ হোমিওপ্যাথিতে এর থেকে ভালো মানের মেডিসিন খুঁজে পাওয়া কঠিন। সর্বোচ্চ মানের কার্যকারিতা সম্পন্ন মেডিসিনের কথাগুলোই কিন্তু আজকে আপনাদের বলা হলো। ইনশাল্লাহ এটা খেলে ব্যবহার করলে দেখা যাবে যে আপনাদের দ্রুত উন্নতি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।